ঘুম থেকে উঠেই একদম দেখছি যে বাইরে প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টির ভিতরে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। বৃষ্টির দিন আসলে সকালে ঘুম থেকে উঠে এভাবে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়াটা অনেক কষ্টকর। কি আর করার, স্কুলে তো যেতে হবে। এরপর স্কুলে দিয়ে বাসায় এসে আজকে যেহেতু বৃষ্টি, আজকে তো খিচুড়ি রান্না করতেই হবে, তো আমি খিচুড়ি রান্না করে নিলাম, সাথে মুরগির মাংস। এই ছিল সকালের নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নাস্তা শেষ করে এখন দুপুরে রান্না করব। তো আজকে আলু ঘাটি করব। অনেক দিন ধরে আলু ঘাটি খেতে মন চাচ্ছিল। তো ছোট দেশি আলুগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এরপর আলুটা একটু চটকিয়ে এর ভিতর অল্প পরিমাণ পানি দিয়ে নিয়ে এর ভিতরে এখন মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ দিয়ে দিলাম, সাথে লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, সব রকম মশলা দিয়ে এর ভিতর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মশলাটা এর ভিতর আমি সব কিছু রেডি করে নিলাম। আগে এখন মাছটা কষিয়ে নিব। তো আমি কড়াইতে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এরপর মাছের মাথাটা আগে কষিয়ে নিব। এখানেও আমি সব রকম মশলা দিয়ে মাথাটা কষিয়ে নিব। এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি মজা হয়। তো এই তো আমার এই যে মাছ কষানোটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এরপর আমি এখন আলুগুলো কষিয়ে নিব। আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম, এরপর এর ভিতর আস্ত গোটা মশলা দিয়ে দিলাম। এরপর এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর আমি আলুটার ভিতর সব কিছু মশলা দিয়ে দিয়েছি। এরপর আলুটা দিয়ে কষিয়ে নিব। অনেকে আলুটা মশলা দিয়ে কষিয়েও রান্না করে, তবে এভাবেও আলু ঘাটিটা কিন্তু অনেক মজা হয়। আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে। তো এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এখন আলু ঘাটিটা দিয়ে দিব। তো আলুটা এখন অনেক সময় ধরে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো আলুর ঘাটির জন্য এই ছোট দেশি আলুগুলো কিন্তু সব থেকে বেশি ভালো হয়। বড় আলুর থেকে এই আলু ঘাটিটা কিন্তু অনেক মজা। তো এই তো এখন এই যে আমি আলু ঘাটিটা ভালো মতো কষিয়ে নিব আলুগুলা। তো এই যে আলুগুলা অনেকটাই কষানো হয়ে গেছে, আর একটু সময় নিয়ে কষিয়ে এর ভিতর আমি পানি দিয়ে দিব। আলুগুলো একদম মিহি করে গলানো যাবে না, একটু আস্ত রাখতে হবে। এভাবে রাখলে কিন্তু আলু ঘাটিটা খেতে বেশি মজা। তো এই তো আমার এই যে আলু ঘাটিটা কষানো শেষ। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা নামানোর পর অনেকটাই ঘন হয়ে আসবে, এর কারণে আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। আর আগে থেকে মাছের মাথা কষানো ছিল, তো মাথাগুলো এখন দিয়ে দিলাম। এখন রান্নাটা করে নিব আমি। এরপর এই তো আমার এদিক দিয়ে ঝোলটা একটু বলক উঠে এসেছে, আমি একটু নেড়ে দিলাম। তো নাড়া হয়ে গেলে এরপর এর ভিতর কিছু পরিমাণ আমি জিরা গুঁড়া দিয়ে দিব নামানোর আগে। আর জিরা গুঁড়াটা নামানোর আগে দিলে কিন্তু এর ঘ্রাণ অনেক সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। তো এই যে উপর দিয়ে আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। তো এই তো আমার আলু ঘাটি রান্নাটা শেষ। তো আমার মতো আলু ঘাটি কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এটা তো উত্তরবঙ্গের জনপ্রিয় একটা খাবার। এরপর এখানে আমি কয়েকটা চিকেন ফ্রাই করে নিলাম। তো আর সাথে আজকে করব শাকভাজি, কলমি শাকভাজি। তো শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে আমি কিছু রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে দিলাম। শাক সিদ্ধর সময় আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এই তো হয়ে গেল শাকভাজি। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আজকে তো সারাদিন বৃষ্টি, সন্ধ্যার সময় এই যে মামিয়ে বসে পুরি খাচ্ছিলাম। বৃষ্টির দিনে পুরি সিঙ্গারা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।